ফাইল, নিউ। আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, ওই জন্য আপনার মনোযোগ না দিলে আমি যার পর নেই খেপে যাবো। না না না, তাহলে ভিজুয়াল স্টুডিও 12, কারণ ওয়েবের প্রজেক্টগুলো 12 কি MVC4 ওয়েব অ্যাপ্লিকেশন নামে কি আসে যায়, তাই না? একটু সময় নেবে, কারণ ওয়েবে আরো অনেক কিছু দিছে, দেখলেই বুঝবেন। ইন্টারনেট অ্যাপ্লিকেশন করাই আছে। কোনটা খুব দরকার ছিল, জাগো। এখন তো মনোযোগ না দিলেও হবে, লোড হচ্ছে। এটা গুনতে পারেন কয়বার গেল। যাই আসছে আসছে, আমি আর অত ডিসকাসে যাচ্ছি না। ওয়েবে বিশাল বড় প্ল্যাটফর্ম, আসলে বিশাল, দেখতে বিশাল কিছুই না। আমার যে মেইন ইন্টারফেসটা সেটা হচ্ছে ভিউয়ের ভিতর, শেয়ার্ডের ভিতর লেআউট। যারা এস্টিমেল টুকটাক পারে দেখলে বুঝবো মেইন মেনু কোনটা। মেইন মেনু হচ্ছে এই যে অ্যাকশন লিঙ্ক, এখানে এখানে আমি এক্সট্রা একটা মেনু নিই। এই মেনুটার মানে হচ্ছে মেনুতে কি লেখা দেখাবে, মেনুতে লেখা দেখাবে ভিজিটর। ভিজিটরের ডিটেলস লিস্ট ভিউ আছে, ক্রিয়েট ভিউ আছে, এডিট ভিউ আছে। ভিজিটরের ইন্ডেক্স ভিউ দেখাবে, যেটা কিনা লিস্ট ভিউ। আর এটার জন্য যে প্রসেসিং করবে যেই কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের নামও ভিজিটর। এখন আমি এগুলো বানাই দিই, লেআউটটা বানানো, এগুলো সব কিছু আগেই বানানো আছে, আমি দেখালেই বুঝবে। এটা আমি ক্লোজ করে দিই, আর কোনো কাজ নেই। এবার ডাটাবেস কানেক্টিভিটি আমার লাগবে, এগুলো হয় এখানে মডেলে। মডেলে জাস্ট রাইট ক্লিক করে অ্যাড নিউ আইটেম, এখানে আমি ডাটাতে নিব এডিও ডট নেট এনটিটি ডাটা মডেল। একই জিনিস, একইভাবে ডাটাতে কোড জেনারেট করে নেব, যা আছে তাই। সে ঢং করবে, তো বেশিক্ষণ ঢং করে নেই, ফিনিশ। আচ্ছা, ডিবিওটা কি উপরে যে লেখা থাকে, ডাটাবেস অবজেক্ট, ওইটার আন্ডারে ওই ডাটাবেসটা আছে? ডাটাবেস টেবিলগুলো থাকে। আপনি যদি ওইটার আন্ডারে রাখতে না চান, আপনি খালিদ নামেও করতে পারবেন, সেটার জন্য আর কিছু দূরত্ব দিতে হবে। তাহলে এখানেও এনটিটি ফ্রেমওয়ার্কের রেফারেন্স অ্যাড হয়েছে, একই জিনিস। এখানেও ওই দেখাইছে, এটাও আমরা একটু আগে দেখছি, তবে এটা নিয়ে আর চাপা না মারি। স্যার এটা নিয়ে একবার চাপা মারছে এই। তাহলে মডেলটা আমরা মিনিমাইজ করে দিই। এবার আমরা কন্ট্রোলার বানাবো, কিচ্ছু না। আগেরটা তো তবু 2 লাইন কোড লিখছি, এটাতে কোনো কোডের কোনো টাইমই নেই। কন্ট্রোলার, এটা আবার বাইরে কাউকে বলেন না যে এত সহজে হয়, তাহলে আর তুমি কোর্স করতে আসবে ভিজিটর। এবং এখানে আমরা কন্ট্রোলার উইথ রিড রাইট যা আছে তাই, এখানে আমরা মডেল বলে দিব ভিজিটর। দেখেন ওইখানে যে ভিজিটর আসছিল আমি দেখেছি না, এখানেও আসছে ভিজিটর। এবং ডাটাবেস কন্টেক্সট হচ্ছে এন্টিটিস, এই যে এন্টিটিস অ্যাড করে দিই। আর শরীর বলছে তো, তারপর এটা শেষ করুন। তারপর এই কন্ট্রোলার হয়ে গেলে ওইখানে আমরা ভিউ বানাইছি না, তারপরে এডিট ডিলিট নিউ কত কিছু বানাইতেই পারিনি, এখানে সব বানাই দেয়। ওই জন্যে ওয়েব ফ্রেমওয়ার্কে তাকে আসতে উৎসাহ দেওয়া হয় যে আগে থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, রিলেশনাল ডাটাবেস, কোড, এগুলো সব ভালো জানবে। এখানে এসে শুধু বলে বলে দেবে, সব হয়ে যাবে, ইচ্ছে মতো কাস্টমাইজ করে দেবে। তারপর এই যে এখানে আমি দেখেন যেই কোড লিখছি ওই কোডে লিখছি, খেয়াল করছেন? এই যে ডিবি ডট ভিজিটর্স ডট টু লিস্ট, এই যে নাল টাল এই ফিল্ডস, এই টাইপের কোডগুলো সে লিখছে, খেয়াল করছেন? এই ফাংশন টাংশন সব আমাদের রেগুলার করি, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে এগুলো আমাদের কনভার্ট করতে হবে। আমি কিছু না করেও রান করি সফটওয়্যারটা, কি হয় যদি না হয় খালিদের দোষ। এটা লোকাল হোস্টের কোনটা থেকে করবে? এটা ভিজুয়াল স্টুডিও নিজেই একটা সার্ভার তৈরি করছে, পুরো ওর ভিতর থেকে আপনাকে রান করে দেখাচ্ছে। আপনি শুধু এটা অনলাইনে সার্ভারে একটা ফোল্ডার দিব, এখানে কপি পেস্ট করে দিলেই হয়ে গেল, কিছু লাগবে না। তখনই এটা অনলাইনে চলে যাবে। ওয়েব পেজ ডিজাইন করা আছে, এই ডিজাইনগুলো আমরা লেআউটে গিয়ে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারতাম, এখন আর চেঞ্জ করলাম না।
আমি যেটা বানাইছি সেটা দেখেন। স্মার্ট ডিজাইন করা আছে। তারপর আমি করলে আর্নেস হতে তো না স্যার অবশ্যই আপনি এটাই যেহেতু ওই ডাটাবেজে দেখেছে আগে থেকে যে এন্ট্রিগুলো দিছিলাম আছে না, হ্যাঁ সুন্দর করে দেখেছে না, ডেট নিউ। এবার এই হচ্ছে এই ফর্মগুলো তৈরি করা লাগলো না, না, ওইখানে তো তৈরি করা লাগছে, নিজেই করে নিছে। এটাই এখানকার মজা। সেভ হয়ে গেছে না? সমস্যা দেখাবো, দেবো ক্রিয়েট, ফাঁকা একটা ডাটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট নিউ, কন্টাক্ট দিলাম জাতা, ইমেল দিলাম উল্টা পাল্টা, ক্রিয়েট হয়ে গেছে। এখানে তো ভ্যালিডেশন করে নাই, কোড করে নাই, ওইখানে তো করছিলাম। আর এখানে ভ্যালিডেশন কোড করবো না, না করে এখানে আরো ভালো বুদ্ধি আছে দেখাবো। অনেকে রাজি না, বইয়ের মধ্যেও জোর নাই, আমি অসুস্থ মানুষটা দেখাচ্ছি। এখানে আমার একটা ডটের একটা ফিচার অ্যাড করে নিতে হবে, ডাটা অ্যানোটেশনস। এখানে আমি নেমে বলবো হচ্ছে রিকোয়ার্ড, কোড করা লাগবে না, খালি রিকোয়ার্ড বলে দিব। আর একটা বলি, স্ট্রিং লেন্থ সর্বোচ্চ 20 ক্যারেক্টার নিবে, এমনিতেই বললাম আর কি। আর মিনিমাম লেন্থ 2, 2 এর কম নিবে না, 20 এর বেশি নিবে না, বলে দিলাম। ইমেলের জায়গায় বললাম ডাটা টাইপ, ইমেল অ্যাড্রেস। ইমেল তো আর রিকোয়ার্ড ছিল না, তাই না? কন্ট্যাক্টটা রিকোয়ার্ড ছিল ভাইয়া, তাহলে কন্ট্যাক্টের এখানে রিকোয়ার্ড, আর কিছু বললাম না। ডেট অফ বার্থ আর একটা ভ্যালিডেশন করা লাগতো, করলাম না, আর পারতেছি না। শুধু এই কোড না, শুধু এগুলো বলে দিলাম, এগুলো বোঝার বিষয় না, এগুলো শুধু জানার বিষয়, এইটা দিলে ইয়ে হবে। ঠিক আছে, এটা এমন কোনো বিষয় না। কেন বললো ইমেল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার বানানোর জন্য আপনাকে কোড লেখার চেয়ে বেশি জোর দিতে হচ্ছে যে কি কিভাবে করবো, কেন করবো, লজিক। ঠিক আছে, আর কোড করার জন্য প্রোগ্রামিংটা আসলে আপনারা শিখে আসছেন, আমি ব্রাশ আপ করে দিব নেক্সট ক্লাস থেকে। ধরবো আপনাদের কি বা ব্রাশ আপ করতে 3 দিন লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, কিছু করার নেই, কারণ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট না হলে আমি শিখাতে পারবো না। বোঝা গেছে? আর এমন ভাবে আমরা শিখবো যে কোনো ধরনের সফটওয়্যার হোক, আমি বুঝে যাচ্ছি করতে পারবো। হয়তো আমার 2 মাস লাগবে, আর আমার 6 মাস লাগবে, আর আমার 1 বছর লাগবে, বাট আমি জিনিসটা বুঝতে পারতেছি এইভাবে করা যাবে। আমি প্রত্যেকে হয়তো ভুলে গেছি, বাট আমার ক্রিস্টাল ক্লিয়ার লজিক আছে, কনসেপ্ট আছে। আর যদি প্র্যাকটিস না করেন লাভ নেই, আমি আজকে করাবো, নেক্সট দিন ভুলে যাবো। তাহলে আমরা কি বুঝতে পারছি সফটওয়্যার ডেভেলপমেন্টটা কি? আচ্ছা ভাই, আমরা যে এটা করলাম, এটা কি আমরা মানে আমি